তারপরে জিরার গুঁড়া দিয়েছি, গোটা গরম মশলা দিয়ে সুন্দর করে পেঁয়াজটা ভেজে ভেজে নিচ্ছি। যখন লাল লাল করে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানটায় দিয়ে দিব হচ্ছে যে আদা রসুন, যে পেস্টটা করে রেখেছি আদা রসুনের পেস্ট, সেই আদা রসুনের পেস্টটা এখানটা দিয়ে দেবে। যখন ভাজা হয়ে যাবে ওটা মনে রাখবে, তারপরেই দেবে। আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়ার পর তারপরে আবার সুন্দর করে এটাকে নাড়িয়ে চেড়িয়ে নিতে হবে। নাড়িয়ে চেড়িয়ে নিয়ে ভালো ভালো যতক্ষণ না কষা কষা হচ্ছে তারপরে ভালো করে কষিয়ে নেবে। ভালো করে কষাতে যখন হয়ে যাবে তারপরে হচ্ছে এখানটায় দেখো, এখানটায় আমি মশলা রেখেছি হচ্ছে জিরার গুঁড়া দিব। এখানটায় পরিমাণ মতন জিরার গুঁড়া দিচ্ছি। জিরার গুঁড়াটা দেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে আমি এখানটায় দিয়ে দিব আর আজকে হচ্ছে লঙ্কার গুঁড়াটা অ্যাড করব না, কারণ পাঁঠার মাংস একটু দিয়েছে সেই যে লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। অন্যদিন লঙ্কার গুঁড়ো আমার ইচ্ছে দিতে পারে। তারপরে আমি দিয়ে ভাজা আলুটা দিয়ে দিলাম। আলু ভাজাটা করে রেখেছিলাম মাংসের জন্য, যেন মাংসের মশলা আলু খেতে আমার দারুণ লাগে, সেই একটু বেশি করে দিয়েছি। আমার ছেলেও খুব ভালোবাসে। তারপরে আমি এখানটায় দিয়ে দিব হচ্ছে মাংসটা, পাঁঠার মাংসটা দিয়ে রেখেছিলাম। সে পাঁঠার মাংস ধুয়ে রেডি করে রেখেছি, সেটা আমি ঢেলে দিব কড়াইতে। সব কিছু একসাথে মিক্স করে মানে কাঁচা মাংসটা একটু তেল মানে মাখিয়ে রেখেছিলাম, তারপরে একটু ছেড়ে দিলাম কড়াইয়ে। নতুন প্রসেসে করছি আমি এটা, তোমরা হয়তো অনেকেই করেছো কি করেনি জানি না, কিন্তু আমি এইভাবে করি। তারপরে ভালো করে কষাবো, দেওয়া সমস্ত কষে যাচ্ছে সুন্দর করে, সব মশলার সাথে মিক্স হয়ে কষে গেল। তারপরে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে সিদ্ধ করতে দিয়েছি এখানটায়। তারপরে হচ্ছে আমি এটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি প্রেশার কুকারে দিয়ে দিব সিটি দিতে। প্রেশার কুকারে সিটি না দিলে তো পাঁঠার মাংস ঠিক মতন হবে না, সেই জন্য আমি এখানে পাঁঠার মাংসটা প্রেশারে দিয়ে দিচ্ছি সুন্দর করে। দেখো বন্ধুরা, আমার পাঁঠার মাংস রেডি একদম সুন্দর। নামানোর আগে সানডে শাহি গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে মিক্স করে নিয়ে তারপরে হচ্ছে এটা আমার তৈরি হয়ে গেল। তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো একদম রেডি হয়ে গেছে। তারপরে এটা ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম তৈরি।